মায়া জানা। মায়া জানা। আচ্ছা আচ্ছা, মায়া জানা। ওষুধ খেলে ভালো থাকি। আমি যে ওষুধটা দিয়েছি, আপনি তো ওষুধ বেশ কিছুদিন খেয়েছেন, ওষুধ খেলে কমে তো? আপনি ভালো আছেন তো? আচ্ছা, কি সমস্যা ছিল আপনার? এই যে হাঁটুর হাঁটুর প্রবলেম ছিল। হ্যাঁ, আর পা দেখুন, ফুলে গেছিল। পা যে ফুলে ইউরিক অ্যাসিড বাড়লে পা ফুলে, মধ্যে শুনুন, যদি কিডনির প্রবলেম থাকে, ক্রিয়েটিনিন ওরা যদি বাড়ে তাহলে কিন্তু আপনার এই যে পা ফোলার ব্যাপারটা থাকে। পাকে যদি অনেকক্ষণ ঝুলিয়ে রাখেন বা বেশিক্ষণ বসে থাকেন বা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকেন, সেই কারণেই পা ফোলে। যদি রক্তনালীতে আচ্ছা, যদি রক্তনালীতে রক্ত জমাট বাঁধে তাহলে পা ফুলবে। তাহলে কি বললাম, এই কারণে অনেকগুলো লিভারগত সমস্যা থাকলে, এলএফটি লিভার ফাংশন টেস্ট করে বোঝা যাবে লিভারের প্রবলেম থাকলে, হাড়ের সামান্য সমস্যা থাকলে পা বা ফোলা আর চোখ ফোলা এগুলো থাকে। তো যে ওষুধ দিচ্ছি সেগুলো কমেছে, ভালো হয়েছে। আপনি কিছু এক্সারসাইজ দেখিয়ে দেবো, সেগুলো করবেন, অবশ্যই ভালো থাকবেন। ওষুধ এখানে কতদিন খাচ্ছেন? 2 বছরের বেশি। 2 বছর। ভালো আছেন খেলে? ওষুধ আপনার খেলে তো ভালো। ভেলোর, ব্যাঙ্গালোর, কটক যাওয়ার কথা বলেছিলেন প্রথমে, ওখানে তো যেতে হয়নি, এখানেই তো ভালো হচ্ছে, তাই তো? আচ্ছা আচ্ছা। আর কি কষ্ট? এই যে পাটা মাঝে মাঝে ভার হয়, আর মাঝে মাঝে যেরকম চিড়িং চিড়িং না ঢুলগুলা নিয়ে একটা দেখি। এগুলাই আবার নিয়ে মাঝে মাঝে যন্ত্রণা। ব্যথা? না, কোনো ব্যথা নেই। আচ্ছা, এই ক্ষেত্রে যেন একটু যন্ত্রণা যাইতেছে, আর ওই গোড়ালির মধ্যে? না, গোড়ালি নয়, এই যে আঙুলগুলো। আচ্ছা ঠিক আছে। এইবার দেখুন, একটু চিড়িং জল তেষ্টা পায়? হ্যাঁ। দেখুন, গরম পড়ে গেছে, মিনিমাম 3 থেকে 3.5 লিটার জল খাবেন 24 ঘন্টার মধ্যে। না, বেশি জল খাবেন না, কিডনির সমস্যা থাকবে। কিডনি বেশি লোড ক্যাপাসিটি কম থাকে, তাহলে সমস্যা আছে। এবারে কি ঘুম কেমন হয় আপনার? ঠান্ডা হলে ঘুমটা ভালো হয়, অতিরিক্ত গরম হলে। আপনার প্রফেশনটা কি? আপনি বাড়িতে কি কাজকর্ম করেন? কি চাকরি বাড়ি করেন, না ব্যবসা করেন, না বাড়িতে রান্না বান্না, হাউস ওয়াইফ? রান্না বান্না কাছাকাছি বেশি করেন বেশি। এই কাছাকাছি করলে কি হবে, একটু প্রবলেম হয়। তাহলে এখনকার দিনে বেশিরভাগ ক্ষেত্রে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি দেখা যাচ্ছে। তাহলে ক্যালসিয়ামের যদি ডেফিসিয়েন্সি হয়, তাহলে তো হাড়ের একটু প্রবলেম আসবে, হাড় দুর্বল হবে। হাড় দুর্বল হলে কি হবে, অনেক সময় হাড়ের পায়ের একটু সমস্যা দেখা দেয়, যেটা আপনার মধ্যে দেখা দিয়েছে। হাড়ের মধ্যে যে সাইনোভিয়াল ফ্লুইড আছে, যে জেলিটা আছে, জেলিটা শুকিয়ে গেছে। ওই শুকিয়ে যাওয়ার ফলে বলে কি হয়, যখন চলাফেরা করেন মাঝে মাঝে ফটফট আওয়াজ উঠবে, আর ব্যথা, কোন এই ভাবগুলো আসবে। ফটফট আওয়াজ সেরকম করেনি, কিন্তু যেন কেমন করে ওইটাই ওইটাই হয়। তার এবার ঘুমটা বলছেন ভালো হয়? হ্যাঁ, ঠান্ডা থাকলে ঘুমটা ভালো হয়। আপনার ঠান্ডা ভালো লাগে না গরম ভালো লাগে? ঠান্ডা ঠান্ডা ভালো লাগে। খেতেও ভালো, হ্যাঁ। আর গরম গরম খাবার ভালোবাসেন কি? না, এখন গরম ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে খাবার মধ্যে যেটা বললাম, আপনি হচ্ছে ওই বীজ জাতীয় খাবার, দানা শস্যগুলো খাবেন না, ওটা ইউরিক অ্যাসিড বাড়ায়। আর তার সাথে আপনি গরুর দুগ্ধ পান করবেন, গরুর দুধ পার দিন অন্তত 200 থেকে 250 গ্রাম খান না। গরুর দুধ খাবেন, মাশরুম খাবেন। যদি দুধ সহ্য না হয় তাহলে একটা জিনিস খাবেন, সহ্য হয় তো? আর নাহলে কিন্তু টক দই খাবেন, শরীর পক্ষে ভালো হবে। আর ওয়েটটা কমাতে হবে। আর ওয়েট দেখুন আমাদের, ওই তো রাত্রেবেলা না খেয়েও শুয়ে পড়লে ওয়েট কমে না। সেই 70-70ই আছে। ওয়েট কমানোর নিয়ম বলে দেবো। সকালে ঘুম থেকে উঠে, ওয়েট যাদের আছে বলতে শুনুন, সকালে ঘুম থেকে উঠে আপনি 1 কাপ হলে অন্তত উষ্ণ গরম জল আর 1 চামচ মধু মিশিয়ে খাবেন প্রতিদিন সকালে, 3-5 টানা খাবেন। আর কি করবেন, অ্যাপেল সিডার ভিনিগার, এই অ্যাপেল সিডার ভিনিগার কি করবেন, 10 ml নেবেন, গরম করে মিশিয়ে খাবেন। ওটস খাবেন, টিফিনের পরিবর্তে ওটস খাবেন। ওইটা মনে হয় আমার বেশি খাওয়া হয়ে গেছে। না খাবেন, তাহলে ওয়েটটা কমবে। চিয়া সিড খাবেন বিকেলের দিকে বা সকালের দিকে, টিফিনের পর আপনি চিয়া সিড 10 গ্রাম খাবেন, মানে 2 চামচ, 4 চামচের 2 চামচ ভিজিয়ে রাখবেন, আধ ঘন্টা পরে খাবেন। এগুলো দরকার আছে, কারণ দেখুন ডায়েট কন্ট্রোল করতে হবে। ডায়েট যদি কন্ট্রোল না করেন, আপনার লোড ক্যাপাসিটি, যে হাঁটুর মধ্যে গোড়ালির মধ্যে চাপটা বেশি পড়েছে, প্রেশারটা বেশি পড়েছে, সেই জন্য কী করতে হবে, এগুলো কমাতে হবে। কমালে দেখবেন আপনি যেমন এত বছর ভুগেছেন, ভেলোর যাবেন বললেন, গেলেন, কোনো কাজ হলো না, বেঙ্গালুর, কটক,
যাই হোক ঈশ্বরের কৃপায় আমার গুরুদেবের আশীর্বাদে আপনি যে ভালো আছেন এই তার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে হ্যাঁ। এটাই ভালো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকুন ও ভুবনেশ্বরেও ধন্যবাদ। যাওয়া হয়। আপনারা সবাই নিয়মগুলো মনে করে চলবেন, দেখবেন ভালো থাকবেন। সবার সুস্থ এবং সুদীর্ঘ জীবন কামনা করি, আপনারা ভালো থাকবেন।